এক মিনিট, সূরা নিসার মধ্যে বলছেন নারী জাত হচ্ছে শয়তানের অর্ধেক। আর নূহ নবীর জীবনে পড়ে দেখছি, সূরা নূহের মধ্যে পড়ে দেখেন, নূহ নবীর জীবনে পড়ে দেখছি নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে পৃথিবীতে। আমারে কিছু কইেন না, কইতে হলে নূহ নবীরে কইেন। নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী পৃথিবীতে আছে। প্রথম এক জাত হচ্ছে শুয়োরের বাচ্চা, এইভাবে। আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, এইভাবে। আর একটা হচ্ছে চুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। সুবহানাল্লাহ। এমন নড়াচড়া দেখে আমি টের পাইলাম এই 4 জাতের নারী এই পাশে বসে আছে। হ্যাঁ, নবী রাসূলের কথা শুনে যারা জ্ঞানজাম করে চলে যায় তারা ওই 3টার মধ্যে পড়ছে। আপনি তাফসীর খুঁজে দেখেন। আর সবথেকে একটা বড় কথা, ওনার কথায় আমি আঘাত পাইছি। কই নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। টাকা নাও ওই যে আরো নিয়ে আসো মা, কাল কিস্তি আছে গো। আরে কই নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। যেহেতু আমি মাওলানার পাট নিয়ে দাঁড়াইলেও আমি একজন নারী বাবা। কই 4 জাতের নারীর মধ্যে 1 নাম্বার হলো শুয়োরের বাচ্চা, 2 নাম্বার কুত্তার বাচ্চা, 3 নাম্বার চুন্নি বিলের জাত, আর 4 নাম্বার মা ফাতেমার বংশধর। তবে এই কথায় একটা কথা আমার আসলো, যদি এই 4 জাতের নারী নূহ নবীর আমল থেকে আইসাই থাকে, এই 4 জাতের নারী থেকে আপনার মতো 4 জাতের পুরুষ জন্ম নেবে। আর আপনি যে কোন নারীর এইটা আপনার ভাব ভাষায় ভঙ্গিতে বুঝবার পাইতেছেন আপনি কোনটার মধ্যে পড়ছেন। তাই ফালটা একটু কম করে ফেলাও, আইসো কোথায় এটাও একটু দেখো, নইলে অবস্থা খারাপ আছে। পবিত্র শুক্রবার গরিবের হজের দিন না বাবা? গরিবের হজ কিন্তু পবিত্র শুক্রবারে মসজিদে হয়। কি বাবা? রুমি সরকার, তোমার ওই শরীয়ত আমি বুঝি না ভাই। পবিত্র শুক্রবারে মসজিদে কিন্তু 2টা করে খুতবা হয়, একটা আওয়াল খুতবা আর একটা সানি খুতবা। সবাই ওরা আকামত নিয়ামত জামাত কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার কিবলা দিকে হয় দেয়। মাহবুর কই গেল? আমি জানি আস্তে। এই শুক্রবারে সবাই আমরা কিবলা দিকে হয় নামাজ আদায় করি না বাবা? ও শরীয়তের আলেম ভাই, তুমি এত বোঝো, এত মানুষ বুঝাও, সবাই কিবলা দিকে হয় খুতবা শুনি, তুমি কেন মক্কাকে পাশে মুড়ে মুখে হয় খুতবা দাও? কি বাবা? আর ওই যে মেম্বারের 3টা থাক আছে, খুতবার বইনে নিচ কাটাতে একটু পাশা ঠেকাও, মদগেটাতে একটু ঠেকা, ও কাটার থেকে মদগেটাত বসো। বাবা, এই ঠেকা ঠেকির হাকিকতটা কি? মেম্বার আছে না মসজিদের 3টা সিঁড়ি আছে না? ইমাম কিন্তু প্রথম না একবার একটু ঠেকায়, ঠেকে ও কাটার থেকে মাঝখানে বসে বসে মক্কাকে পিছে রাইকে পূর্ব দিকে খুতবা দেয়, আর সবাই আমরা কিবলা দিকে খুতবা দেয়। আমার প্রশ্ন, তুমি মুন্সি এত বোঝো, তুমি কেন মক্কা পাশে থুইয়া পুমুকে খুতবা দাও? এর কারণটা কি? আর 3বার ঠেকাইলা, এই 3বার ঠেকানের এর হাকিকতটা কি? দুধ পান অন্য জায়গায় যা দুধ পাইবেন না। আপনি কত বড় মাপের শিল্পী আপনারা দেখাই দিব। তাই আমার লগে ঝাড়ি ঝুড়ি লইয়া ভাইরাল হবেন না, তে কার লগে হবেন? কোন কথা কোন জায়গায় কইতে হইব সরকার এটা আপনি জানেন না? অনেকগুলো কথা কইছেন, সে কথাগুলো আমার সহ্য আর হইল না বাবা। এখন মনে কইতাছে একসঙ্গে যদি 4-5টা মুখ হইতো, একবারে কয়া লাইতাম, মনটা হালকা হইতো। আপনি যে সমস্ত কথা কইয়া গেলেন, গেবদ আপনি গাইলেন, আমি না। আর আপনি আমারে কোন যে রুমি সরকার যে গেবদ গাই সে গোপনে মরা পিতা মাতার এবং ভাইয়ের মাংস খায়। আপনি একটু আপনার আঙুলটা শুঙ্গে দেখেন কে গেবদ গাইল। কে বাবা? আমি কে পীর ফকিরের কোনো কথা খারাপ কইছি? কই নাই। তবে আপনার যে কোন জায়গায় খোসাটা লাগছে আমি বুঝবার পারি নাই। তবে খোসা যখন লাগছেই
বদনাম যখন হয়েই গেছে তো হক কথা কইয়া যদি বদনাম আরো হয় কোনো দুঃখ আমার এতে নাই নাই হ্যাঁ বেটি হ্যাঁ। তবে তার সাথে আর একটা মনে বড় দুঃখ পাইলাম বাবা, যার সঙ্গে এতদিন ধরা সঙ্গ দিলাম নদী সরকার আজকে একদিনে বাবারে দেখা পাইয়া আরে তার পথে তুমি পাল্টি খাইলা। আহা তার পক্ষ হয়ে তুমি গান গাও, লোক দেখানো নামাজ না। আহা এই নদী তোমারেও কই তোমার বাপেরও কই, হ্যাঁ ভালো করে এই শরীয়ত তোমার ঘরে সহ্য হইব না। শরীয়ত মানতে গেলে তোমার বাপের আর তোমার ঘরে ফকিরিগিরি চলবো না। এইভাবে শরীয়তটা যদি মানতে যাও তোমার ঘরে এই ভেষ ভেষা থাকবে না, ফকিরিগিরিও কোনো জায়গায় করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ তে বাবা তোমারে কিছু না কই, যার কোয়া তারে কই, যে অনেকক্ষণ থেকে ভের ভের কইরা গেল। এই যে এই মানুষটা হলো খাঁটি, আহা এই ভাই খাঁটি। আর এতক্ষণ যে সরকারের টাকা দিল এগুলা আমি মনে করলাম সরকার মার্কা লোক তারাও। আর এই লোক মনে হইলো এই সুন্নি মোতাবেকের একজন মানুষ, সুন্নি জামাতের একজন মানুষ। তাই আমার কথাতেই যা দেশে দেশে। তবে আপনার একটা কথা কই সরকার, আপনি বলেছেন শরীয়তের স্তম্ভ কয়টা? আমার শরীয়তের স্তম্ভ আমি শুরুতেই বলে দিছি 5টা আমার শরীয়তের স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। এই 5টাই আমার শরীয়তের স্তম্ভ, শরীয়তের খুঁটি। তবে বাবা গায়ে তো কথা লাগবেই রে বাজান। আরে এই ফকিরেরা তো নামাজ পড়ে না, আহা এরা তো রোজা করে না, আমার শরীয়তের মধ্যেই তো সব। বাহ তাহলে এগুলা করলে যমুনা করে শরীয়ত মানতে হইব। আরে তোরা নামাজ পড়ে না, রোজা রাখে না, তো ওদের তো শরীয়তটা সহ্য হইব না রে বাবাজান। হক কথা মানুষের কমই সহ্য হয়, কেউ সইতে পারে না। আর আপনারে বিশেষ করে কই আপনি কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, কোরআনের এই বিন্দে দুই কই বিন্দে বাড়াইছেন, কিন্তু কোরআন পড়ার কোনো মূল্য নাই। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনারে, জানো কম আমল করো বেশি। কিন্তু আপনি জানেন কিন্তু মানেন না, এই জানার কোনো মূল্য নাই থাকলো না। এই মায়েরা আরো বেশি করে টাকা দাও, হাঁসের ডিম বিক্রি করে নিয়ে এসে দাও। আরে পারলে মুরগির ডিম দিয়ে যাও গো, গান গাইতে সুবিধা হইব, খাইয়া জোর হইব। হাই রে কি আর কই গো, মা এখানে আইছি, মায়েরে থুইয়া মা এখানে অনেকগুলা মায়েরে দেখতাছি, খুব ভাল লাগতাছে। তা আপনার একটা কথা কই সরকার, আপনি একজন পীর ফকির দরের মানুষ, তবে আপনার ব্যবহার যে এত লুজ হবে আমি কখনো ভাবতে পারি নাই। তার কারণ আমার জানা মতে মনে হয় যারা পীর ফকির দরের লোক তাদের কখনো রাগ থাকে না। এখানে গুরু ধরা মানুষ নাই, তাদের কি কখনো রাগ থাকে? তারা রাগ থাকলে তারা আবার সাধন করলো কিসের? আরে তাদের রাগ থাকবে না। যারা পীর দলের লোক, ফকির দলের লোক, তাদের রাগ থাকবে না, তাদের হিংসা কিনে থাকবে না। তারা বাইসে থাকতেও জানো তারা মইরে গেছে। তাদের হাত আছে হাত উঠবো না, মুখ আছে মুখ খুলবো না, পা আছে পা বাজে পথে দেবে না। কিন্তু আপনি বাবা, আপনারে আমি কি কইছি না কইছি তাই আপনি চড়াইয়া দাঁতের বারান্দা হালাবার চাইতেছেন। আপনি যে কেমন পীর ধরছেন বাবা, এই পীরে একবার আমি দেখলাম ইনি 2 নজরে, তাহলে শান্তি পাইতাম। খুব শান্তি পাইতাম আমি। একটু ভালো হন। তাই কবি বলেছে, চকচক করিলে সোনা তারে কয় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। বাবা আপনি উপরে পড়ছেন সাদা, তবে আমার মনে হয় আপনার ভিতরটা সাদা করতে পারেন নাই। আপনার ভিতরটা হচ্ছে মাক্কালের ফল, চেনেন না বাবা? উপরে টকটকা, ভিতরে কালো। এই কালো লোকটাই আসলে বাবা আছে। এই যে হক কথা কমু কিছু ভয় আছে বাবা? না গো, ভয় নাই। এই পীরেরা ফকিরেরা দেখবেন আমার তো কলঙ্ক হইছেই বাবা।
আমি নাকি গেবত গাই। এই পীর ফকিরেরা গোসল করে না, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার দেখেন না লম্বা লম্বা চুল। হাই রে চুলের ঝাঁকি গো, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা মুখ। আর এদেরকে যদি বলা হয় যে বাবা আপনারা এত কিছু জানেন, এত তত্ত্ব তালিম জানেন, আপনারা মানুষকে বুঝান, এতই কিছু আপনাদের মধ্যে নামাজ পড়েন না কেন? এই বেকুবের দলেরা কয় নামাজ পড়মু সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাই না। তাই আমি এই সমস্ত পীর ফকিরদের কই, যে ফকির এবং যে পীরে বলে নামাজ পড়মু সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাই না, এই সমস্ত পীর ফকিরদের পুড়িয়ে মারা উচিত হিন্দু ঘরের মতো। এদের যেন মইরা গেলে মাটিতেও জায়গা না হয়। তার কারণ এরা সিজদা বলে দিব জায়গা খুঁজে পায় না। কয় তোমরা দেখাই না নামাজ পড়ো গা, আমরা দেখাইয়া নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি গোপনে। এই জায়গায় আমার মটকাটা খারাপ হয় বাবা। আল্লাহর ইবাদত করমু, আমি আল্লাহ রাসূলকে কি করলে পামু, কি করলে আমি তাদের ওয়ারিশ হয়ে যাবো, আমি তাদের মেহমান, তাদের আমার ভালোবাসতে হবে। যাক সৃষ্টি না করলে আমরা এই পৃথিবীতে আমরা কেন একটু বালুর কণাও সৃষ্টি হইতো না, তারে আমি কোন সাধন ভোজন করলে পামু, এটা গোপন কি এর? এটা তো সকলের সামনে প্রকাশ করা যায়। আমার শরীয়ত যেটা সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল নাই। শরীয়তের নামাজ পড়বেন আপনারা কেউ বাধা দিব? দিব না। রোজা রাখবেন কেউ বাধা দিব? দিব না। হজে যাবেন, পিতামাতার খেদমত করবেন, কালেমা পড়বেন, কোনো বাধা আছে? নাই। তাহলে আপনাদের ইবাদত এতটাই ভালো, এতটাই করলে এত আল্লাহ রাসূলকে পাওয়া যায়, যেখানে নাকি সুপ্রিম পাওয়ার রয়েছে পীর ফকিরের কাছে। তাহলে এইটার মধ্যে এত কলঙ্ক কি এর? তে বাবা এই পীর ফকিরের যে কি সাধন করে বাবা, নাবির নিচে নূর সাধন করে। এই নাবির নিচে তালিম এরা দেয়, এরা হলো সেই দলের ফকির। তে কি আর কমু বাবা, তো কিছু কিছু আমার মা বোনেরাও আছে এই যায়, এরা তালিম দেয় ঘরের সিপাই চাপায়, আর দেখে কোন বাড়ির মধ্যে বিধবা মহিলা রয়েছে, আরে আরে কোন বাড়িতে স্বামী থুইয়া চইলা গেছে, খোঁজ খবর রাখে না। এরা সেই বাড়ির যা সিং দেয়, ও বাড়ির যে শাসনের কেউ নাই, ডান্ডা দিয়ে ঠান্ডা করব এই ব্যক্তি যে নাই, এরা বাইসে কুইসে সেই জায়গায় যায়, সেই ব্যক্তির ঘরে তালিম দেয়, ঘরের সিপাই চাপায়, দরজার সিপাই চাপায়, এরা তালিম দেয়। আরে আর উনি নিজে মুখে বলছে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে এই সালাতের কথা বলছে 82 বার, আর জিকির করতে বলছে 750 বার। আমি মানলাম আপনার কথা, এই 750 বার যে জিকির করছে, আমি যে টেজে আছি আমার জিকির হবে না? হবে কিনা কথা কন না কে? উনি উঠলে তো খুব হো হো করেন। অবশ্যই জিকির এখানে বসে করা যাবে, কিন্তু আপনারা এই হাদিস কোরআনে কোথায় পাইলেন নারী পুরুষ এক জায়গায় হইয়া মাজারে মাজারে ঘুইরা মদ খাইয়া মোজ কইরা লাইছেন তো লাল? হাই রে গাজার টান রে বাবা, আরে 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 খাইতে খাইতে মোজ পাকাইয়া লাল করে লাইছে বাবা। আর খাই শুধু মাজারের খিচুড়ি পোলা, এলে খায় কোনো তো কিছু পাইনি, শুধু পেটে জমাইছে গ্যাস, আর ডাক্তারের দোকানে ঘন ঘন দৌড়য়। এইটা আপনারা পাইলেন কই? ঢোল খোল মোমবাতি জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢলা ঢলি কইরা এই জিকির করা, এটা পাইছেন কোন হাদিসে? এটা পাইছেন কই? আল্লাহ কি খালি ওই জায়গাতে যা বয়ে রইছে ঘরে জিকির করবো এটা আল্লাহ শুনবো না? ওখানে বসে আমার ইবাদত হবে না? এগুলো কয়। আর শরীয়তের লোকেরা খারাপ না? শরীয়ত চুলকায়, তার কারণ এই শরীয়তটা সোজা সত্য পথ। একবারই তো বললাম, মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নাই, তেমনি আমার শরীয়তের মধ্যেও কোনো ভেজাল নাই। এই শরীয়ত মানলে যে ওদের পেটে ভাত যাইব না, তাই তো ওরা শরীয়তকে অস্বীকার করতে চায়। তাই বাবা আপনারে বারবার কই, ফালাফালি কইরেন না। যে শুধু মারফত করে
তাকে বলা হয় ফাসিক, আর যে শুধু শরীয়ত করে তাকে বলা হয় মুনাফিক। তাই কাউরে গিবত কেউ কইও না। আর আমি যেটা কইলাম এটা কখনো গিবত না, এটা আপনারা ভালো করেই জানেন। আর ভালো করে ঘুরে দেখেন, এই শরীয়তের লোকেরা মারফতের লোকদেরকে ক্রিটিসাইজে দেখবে কেন? আপনা করে খাসলেত খারাপ জন্য আপনা করে দেখে, আপনা করে তো চলার আক্কেল ভালো না। হাই রে জীবনে মায়েরে সালাম দেই না, আর আমার পীর আইব আমার বাড়ি হাঁসের ডিম, মুরগির ডিম, কলা, দই, দুধ, হাই রে খাওন রে। জীবনে মায়ে আমার কি খাইলো? অনেক সময় দেখা যায় মায়ের ঝামেলা ভাল লাগে না, বৃদ্ধাশ্রমে রাইখে আসো, আর আমার পীর আইব কোন গদিতে ঘুমাইবো, কয়বার চা দেওয়ার লাগবো, কয় কাপ দুধ খাওয়ার লাগবো, এগুলো তো খুব পারো। এই নগদ হজ করো, নগদ হজ বাকি হতে যাইও না, পিতা মাতার খেজমত করো, এটাই হচ্ছে আসল। নবীরা সাহাবা ছিল, নবীকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আমি যদি সকালে উঠা একবার মহব্বতের সহিতে আমার মার মুখ দিকে তাকাই তাহলে কি হবে? আমার নবী বলেছিল, তুমি যদি সকালে উঠে একবার মহব্বতের সহিত তোমার মার দিকে তাকাও তাহলে তোমার একটা কবুল হজের সওয়াব হইব। আবার বলছে যদি 10 বার তাকাই, তাহলে তখন বলছে যে 10 বার তাকাইলে 10 বারই তোমার 10টা কবুল হজের সওয়াব হইব। আরে হাই রে, সে জায়গায় না যাইয়া তোমরা বাকি জান্নাত খোঁজো। এই পীর ফকিরের কখনো আছে নাকি যে একটা শিষ্যকে পার করতে পারে? ওরা শিষ্য বানায় কেন জানেন? ওরা নিজে তরাবার জন্য, যাতে ওই শিষ্যটার কারণে আমি এপার হয়তো ওই পারে যাইতে পারি, এই জন্য বানায়। নইলে একটা গুরুর, একটা পীরের বাপেরও শক্তি নাই যে একটা শিষ্যরে এপার হয়তো ও পারে নিয়ে যাইতে পারে। তাহলে আমি মিশে মিশে ওই কলার দেশে যামুকে? ওখানে তো আমার যাওয়ার কোনো কথা হয় না। ওখানে কেন যাব আমি? আমার নগদ জান্নাত, নগদ ভেস্টটা আমার ঘরেই আছে। আমি নগদটা থুয়ে বাকি ইবাদত রুমি সরকার করে না। এত কয় ধারা পাপ হবে এটা আমি দেখে নেব। হ্যাঁ দেখে নেব, আপনি দেখে নেব। তা আমারে প্রশ্ন করছে, আল্লাহ পাক মূলত জোড়া জোড়া সবকিছু বানাইছে। এই 7টা বেজ 7টা দুজক আল্লাহ পাক বানাইছিল, তবে একটা বেজ আল্লাহ পাক বানাই নাই, সাধারণ পাবলিক বানাইছিল। এই পাবলিকটা নাম কি? আর ওই ভেস্টটার নাম কি? আর আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? আর সাধারণ পাবলিকে যে ভেস্টটা বানাইলো তার মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? বাহ, আল্লাহ পাক যে ভেস্টটা বানাই, আল্লাহ পাক যে ভেস্ট বানাইছে এর মধ্যে সেই উম্মতরা যাবে যাদের পাপ শুধু পাপ নাই, শুধু পুণ্যি রয়ে গেছে, একদম নির্ভেজাল, তাদের আমলনামা ভালো, তারাই যাবে আমার আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে। আর সাধারণ পাবলিকে যে ভেস্ট বানাইছে এই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও আছে পাশাপাশি পুণ্যও রয়েছে, দুটোই সমান সমান, তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্টের মধ্যে। আর ওই ভেস্টটা বানাইছে বাদশাহ সাজ্জাদ, আর ওই ভেস্টটার নাম হইল সাইদ ভেস্ট। উনি আমার আরবারও জিজ্ঞাসা করছে, এই যে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ, তুমি একজন শরীয়তের আলেম, এই যে তোরা 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইনে এক নে 2 বলে? হ্যাঁ। কয় এই নামাজ আবার ছোট বড় হইলে কে? ফরজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ আবার 3 রাকাত ফরজ, ঈশার নামাজ 4 রাকাত ফরজ। এসবের কারণটা কি? কারণটা কি শোনেন, আপনারা তো জানান না জানারই কথা, তার কারণ আপনারা তো নামাজই পড়েন না, খালি গোপন গোপন নিয়ে থাকেন। গোপন কি? এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইলো ভালো করে শোনেন ফকির সাহেব, ভবিষ্যতে কাজে লাগবে। ফকির সাহেব, আরে এই যে ফজরের নামাজ 2 রাকাত ফরজ আদম নবীর উপর, আদমের বাবাও ছিল না, মাও ছিল না, তাই আদমের 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই জন্য 2 রাকাত নামাজ। আর জোহরের নামাজ 4 রাকাত ফরজ ইব্রাহিম নবীর উপর, ইব্রাহিম নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই মোটে 4 রাকাত। আর আসরের নামাজ 4 রাকাত ইউনুস নবীর উপর, ইউনুস নবীরও বাবা ছিল, মাও ছিল, বাবা মার 2 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত। আর মাগরিবের নামাজ 3 রাকাত ঈসা নবীর উপর, ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না। বাহ,
তাই মার 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, আর ঈসা নবীর 1 রাকাত, আর ঈশান নামাজ 4 রাকাত মুসা নবীর উপর। মুসা নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, আর মুসা নবীর 1 রাকাত। এই ফকির নামাজ পড়ো না, ইল্লের ভেদ যাই না, কি করবো? আরে নামাজ পড়লে তো কাজে লাগতো। হাই রে কয় গোপন। এ গোপন কি? যেটা দেখা যায় না, যেটা কাপড় দিয়ে ঢাইকে রাখছো, এইটাকে বলে গোপন। আল্লাহ রাসূলের গুণগান গামু, ইবাদত করবো, এটা আমার গোপন আছে নাকি? আরে এটার গোপন কি? এই মায়েরা ভালো করে শুনে যান, 1 মায়ের কলঙ্ক হইলে সব মায়ের কলঙ্ক। আপনি আছেন ফর্সা, আমি হইলাম কালা, কিন্তু এতে কিন্তু কোনো 2 নাই। এই রঙের ডিফারেন্স শুধু, এছাড়া কোনো ডিফারেন্স নাই। যে পীর মুর্শিদের কাছে যাবেন আমার কোনো দুঃখ নাই। যে পীর এবং ফকিরেরা কবে যে গোপন মা তুমি একটু গোপনে আইসো, ওর সাথে কোনো কথা নাই, পা থেকে স্যান্ডেল খুলে শুধু বাইরেবেন এইভাবে। ওর মনেই বুঝবেন শয়তানি আছে। বাংলাতে কই যে ঝাপ 1 জায়গায় আলোক করছেন, ওই ঝাপ 2য় জায়গাতে আলোক কইরেন না। এইটা কইরাই যদি আল্লাহর ইবাদত করা যাইতো, যদি ভালোই হইতো, তাহলে সবার আগে মানুষ ভালো হইতো কারা জানেন? বেশ্যাবাড়ির মাগিরা, তারাই জান্নাতে যাইতো। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, আমি একটা নারী, আমার সমস্ত ভাষা মুখ দিয়ে আসে না বাবা। আরে কিন্তু হওয়া লাগতো ওনার মতো বিজাতে 1 পুরুষ শিল্পী নইলে ওনার ধোলাই দিবার পাইতো। বাহ। তবে আল্লাহর ইবাদত করতে যায় খারাপ কাজ কইরে আল্লাহরে পাইবেন না, জাহান্নামের খড়ি হিসেবেও ব্যবহার কইব না। আরে যদি তাই হইতো, 1 জায়গার ছেলে আর 1 জায়গার মেয়ে দিয়া নবী কালেমা পইরা বিনি সুতার বাদন দিত না। তাত ওগুলা করলেই তো জান্নাতে যাইতাম, তো ওটার দরকার কি? তাই মায়ের একটু ভালো হন, ভালো হয়ে যান। 1 মায়ের কলঙ্ক মানে সব মায়েরই কলঙ্ক। আবার আমারে জিজ্ঞাসা করছে, কি কি জিজ্ঞাসা করছে? ও আমারে কয়, এই মৌলভী সাহেব, এই যে শুক্রবারের দিন এটা গরিবের হজের দিন, সবাই নামাজ পড়ে পশ্চিম মুখ হইয়া, তোমরা যারা মসজিদের ইমাম যারা খুতবা দেয় পূর্ব মুখ হইয়া, কারণটা কি? কাবাকে পিছে মুড়াত। সরকারের কিছু কথা আপনি কইয়া গেছেন। 2,70,00,000 বছর আগে একটা গাছ আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ইকিনদের একটা গাছ, মানে বিশ্বাসের গাছ। এই ইকিন তো গাছের ডালে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। এই নবীকে আমার আল্লাহ পাক 2,70,00,000 বছর আগে ময়ূর রূপে ঝোলাই রাখতো পূর্ব মুখ কইরা। এই পূর্ব দিক কইরা ঝোলাই রাখার কারণে এই শুক্রবার হজের দিন গরিবদের এই সময়, এই দিন এই আলেম যারা, মসজিদের ইমাম যারা, তারা পূর্ব মুখ হইয়া খুতবা দেয়। এই কারণে আপনারা একটা কথা কই, এগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি কইরেন না। শরীয়ত মানেন, শরীয়ত ছাড়া কিছু না। শরীয়ত মানতে হবে, বাঁচতে গেলে, চলতে গেলে মানতে হবে। আমার যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, উনি যদি মানতে পারেন, উম্মতদেরকে তো মানার জন্য এসব দিয়ে গেছে, তাহলে আপনার 1.5 টাকার মানুষ হয়ে পারবেন না কেন? মানতে হবে। তবে আর কিছু হোক না হোক সরকার, আমি একটা গান গামু, গানটা আপনার 14 পুরুষে খবর হইব। আপনার যে বাপ আছে না, আপনার বাপ, আপনার কথা তো বাদে দিলাম, আপনার যে বাপ তারও বাপের গান, আর এই গানতে আপনি শিক্ষা হবে। বিরাজ ভাই, বিরাজ কই? তবে আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে এবারে, আপনি যে একজন মারফতের ফকির, সেই থেকে ভের 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 কইরা আমার শরীয়তের কালেমা বললেন, কি বাবা পড়ে নাই? আপনার মারফতের কালেমাটা কি? আপনি একজন মারফতের ফকির, মারফতের পাগল,
মারফত নিয়েই সব সময় থাকেন, তা আপনার তো শুরু করাটাই উচিত ছিল মারফতের কালেমা দিয়ে। তা আপনার মারফতের কালেমা কি সুন্দর করে কইবেন, আর আমরা শরীয়তের লোকেরা 5 ওয়াক্ত 5 জায়গায় না নামাজ আদায় করি, আপনারা মারফতের লোকেরা গোপনেই করেন আর যাই করেন। আপনারা কয় ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজের রুকু কয়টা, সিজদা কয়টা, কি কইয়া আপনারা রুকুতে যান, সিজদায় যান বলবেন। আর আমরা শরীয়তের লোকেরা 30টা রোজা রাখি, আপনারা বছরে কয়টা রোজা করেন বলবেন। আর আমরা শরীয়তের লোকেরা আলেমেরা হজ করার জন্য মক্কায় যাই, এই মক্কায় যাইয়া হজ করি, আপনারা হজ কোথায় করেন? আর এই হজে যাইয়া আমরা শয়তানকে ঢেলা ছুরি না, ওই ঢেলটা আপনি কোথায় মারেন? আপনি সুন্দর করে কইবেন। আর এই যে একটা কথা কইছেন, কোরআন শরীফের মধ্যে 3টা মিম আছে, একটা ঘুংটা দেওয়া মিম, একটা খাড়া মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই 3টা মিম আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে, আর এই 3টা মিমের কর্মটা কি? সুন্দর করে জপ করবেন। তারপরে দেখি আপনি কোন দিকে যান।